আজকে আমি আপনাদেরকে একটা টিপস দিব। বাসায় যেদিন আমার তরকারি কম থাকে আমি সেই দিন বাসায় আরেকটা জিনিস দিয়ে, ছোটোখাটো একটা জিনিস দিয়ে কিভাবে আমি একটা ভর্তার উপকরণ তৈরি করে নিই সেটা আজকে আপনাদেরকে বলবো। আমার ভিডিওটা দেখলে অবশ্যই আপনাদের উপকার হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। বাজারে যে ছোটো ছোটো চিংড়ি শুটকি গুলো পাওয়া যায় ওগুলো আমি 2-3 কেজি প্রতি বছরই কিনে রাখি, হয়তো ডিপে বা নর্মালে রাখি। যেই দিন আমার বাসায় তরকারি কম হয় আমি সেখান থেকে সেগুলা বের করে আমি কি করি, সেগুলোকে একটু চুলে দিয়ে টেলে নিই, তারপর একটা চামচের সাহায্যে আমি গুঁড়ি করে পাউডার করে নিই। তারপর আমি সেগুলোকে পেঁয়াজ মরিচ কাঁচামরিচ দিয়ে এভাবে আমি ভর্তা বানিয়ে নিই, যাতে তরকারি সে অভাবটা কেউ বুঝতে না পারে। এভাবে আমি একটা ভর্তা তৈরি করে নিই। ভর্তা তৈরি করে রাখার পরে আমার কাছে একটা কাঁঠাল আমি নিয়ে এসেছি। দেখেন আমার গাছের কাঁঠালটা কত সুন্দর এবং বড় বড়, একদম শক্ত, কি যে মিষ্টি। আসলে গাছের জিনিস খাওয়ার চেয়ে দেখার আনন্দ বেশি। তো আপনাদেরকে কি না দেখালে আমি পারি? যেহেতু আমি একটু কন্টেন্ট ক্রিয়েটর হতে যাচ্ছি, সব কিছু তো আপনাদেরকে দেখানো লাগবে। তো আমার কাঁঠালগুলো কীরকম হয়েছে দেখেন, অবশ্যই বলবেন। কাঁঠালটা কিন্তু অনেক ছোট ছিল, একদম পুরা ছোট ছোট অনেকগুলো কোষ ছিল, শক্ত, একদম মিষ্টিও ছিল। আলহামদুলিল্লাহ আমরা মা ছেলে 3 জন খেয়ে ফেললাম এবং আপনাদেরকে দেখানোর জন্য ভিডিও করে নিলাম। বছরের জাতীয় ফল কাঁঠাল, কিন্তু কাঁঠাল হলে কি হবে, কাঁঠাল তো আর মানুষ বেশি খেতে পারে না, 2-1টা বা 4-5টা, এর বেশি তো আর খেতে পারে না। আমাদের গাছে 2-1টা কাঁঠাল হলে যথেষ্ট। আমরা বাজার থেকে কিনে খেতেই পারি না, কারণ গাছে তো থাকে 4-5টার মতো আলহামদুলিল্লাহ। তো এগুলা হলো আল্লাহর অনেক বড় নেয়ামত। গাছের ভিতরে কাঁঠাল ধরা মানে আল্লাহর অনেক বড় নেয়ামত, ঠিক না? সবার কাছে তো আর কাঁঠাল থাকে না, আম জাম লিচু ওইটা তো সব কিছুই থাকে, কিন্তু কাঁঠাল তো আর সবার কাছে থাকে না। তো এটাই তো আল্লাহর একটা বড় নিয়ামত। তো দেখেন আমার মেহমান আসবে বলছে, আমি মেহমানদের জন্য ছোটোখাটো একটু আয়োজন করছি। তো মেহমান প্রথম আসলে তাকে নাস্তা দিব, 2-3 রকমের নাস্তা আইটেম আমি তৈরি করেছি, এখানে আপনাদেরকে দেখালাম। এটা হলো পায়েস রান্না করতেছি মেহমানদের জন্য, আর ওই পাশে আমি নুডলস রান্না করতেছি। 3-4 রকমের নুডলস একসাথে করে রান্না করলে আসলে অনেক মজা হয়। আর এখন তো বাসায় গরুর মাংস আছে, গরুর মাংসও দিব, ডিমও দিব। 3-4 রকম একসাথে নুডলস মিক্স করে আমি ভাজি করতেছি মেহমানদের জন্য। বাসায় আমরাও খাবো, মেহমানদেরকেও দেবো, এটা আর কি। তো ভাত দিতে দিতে খাওয়াতে তো আবার প্রায় 3:30টার মতো বেজে যায়, 3টার মতো বেজে যাবে। তো মেহমান তো বেশি, তাই আমি একটু নাস্তার আয়োজন করলাম। প্রথম নাস্তা দিব, তারপর তো এখানে আমি নুডলস বানিয়ে নিলাম। দেখেন আমার নুডলস রান্না আমি এভাবে করি, আপনারা কে কীভাবে করেন অবশ্যই বলবেন। তো আমি এখানে ফিরনি আর ক্ষীর মিক্স 2টা প্যাকেট এনেছিলাম। তো এগুলো তো একদম অল্প, সবাইকে হবে না, সেজন্য আমি এখানে কি করছি, বাসমতি চাউল ছিল আমার ঘরে, সেগুলোকে একটু ধুয়ে পরিষ্কার করে 1 কাপের মতো আমি ব্লেন্ড করে আমি সেগুলোর ভিতরে মিক্স করে দিয়েছি, যাতে আমরা 10-12 জন বা 15 জনই খেতে পারি, এরকম করে দিয়েছি। আপনারাও এরকম করে দিবেন, কারণ ফিন্নির প্যাকেটে আর যে অল্পটুকু জিনিস ওরা দেয়, কিন্তু এগুলা 2 জন বা 3 জনের বেশি মানুষকে দেওয়া যায় না।